হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ছক্কাপুঁথি নিয়ে নিয়েছি। এখানে ছক্কাপুঁথি আছে 250 গ্রাম। আমি জানি না ব্যাগটাতে কতটা পুঁথি লাগবে। আমি 250 গ্রাম নিয়ে কাজটা স্টার্ট করব, আর পরে অ্যাড করলে আমি সেটাও তোমাদেরকে বলে দেবো। ব্যাগটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো চলো স্টার্ট করা যাক। এটা হচ্ছে 4 ঘর করেই হবে ব্যাগটা। প্রথমে আমরা 4টা পুঁথি নিয়ে নেব। প্রথমে আমরা 4টা পুঁথি কিন্তু নিয়ে নিলাম। আর এটার জন্য আমরা রক্সুটা যেটা আছে সেটাই নেব, সেম রক্সুটাই নেব। আর এটা আমাদের 8 নাম্বার সাইজের হচ্ছে ছক্কাপুঁথি, ঠিক আছে? তো এই যে প্রথমে আমরা একটা এরকম ঘর বানিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা এই একটা পুঁথি থেকে 1 কমনে 4 করবো। 1 কমন 4 করতে গেলে আমার 3টা পুঁথি নিতে হবে। এরপরে আমাদের এখানে আমরা একটা হচ্ছে প্রথমে একটা তারপর 3টা এইভাবে করে আমাদের কিন্তু ঘরগুলো বাড়বে, মানে আমাদের 3 কোণাভাবেই উঠবে। যখন আমরা জয়েন করব তখনই কিন্তু আমাদের ঘরটা টাইট হয়ে যাবে, সব দিকটাই টাইট হয়ে যাবে। তো একটু ঢিলা থাকলেও কোনো অসুবিধা হবে না মনে হয়। তো তোমরা টাইট করেই করো, আমি টাইট করে নিব, কিন্তু আমি আগে একটু করে নিচ্ছি, প্রথমটা করে নিচ্ছি। দেখো প্রথমে একটা, তারপরে লাইনে হচ্ছে প্রথম লাইনে একটা হবে, পরের লাইনে 3টা, এর পরের লাইনে আবার আমার 2টা বাড়বে। তার মানে 3-এর সাথে 2 যোগ করলে হবে 5, 5টার সাথে 2 যোগ করলে 7, 7-এর সাথে 2 9, এভাবে করে আমি প্রত্যেকটা ঘর মানে লাইন করবো, দুটা করে 2 সাইড থেকেই বাড়বে। দেখো এখন আমার 3টা আছে, এখন হয়ে যাচ্ছে আমার 5টা। এখানে আমি 3টা তো করবো, প্লাস আমি 2 সাইডে 2টা ঘর বাড়িয়ে নেবো, তাহলে আমার হয়ে যাবে 5টা। এইভাবেই আমার প্রত্যেকটা লাইন কিন্তু করতে হবে। এখন আমি এই সাইডে একটা যেটা বাড়বে সেটা আমি এখনই করে নিচ্ছি। এরপর আমরা আবার হচ্ছে এই সাইডটা বাড়াবো। তো দেখো এইভাবে আমি এই লাইনটা করে নিলাম। এখন আমি এখানটায় আবার এক্সট্রা ঘরটা বাড়াবো, তার জন্য আমার 1 কমনে 4 ফুল করে নিতে হবে। এইভাবে করে তোমরা যতটা ইচ্ছা ততগুলোই মানে ঘর বাড়াতে পারো। আর এটা অনেকটা হার্ট শেপ টাইপের, হার্ট হবে না, বাট উপরটা সমানই হবে, কিন্তু নিচের যে পোর্শনটা সে হার্টের মতনই দেখতে। আমি একটা পার্ট করে রেখেছি, তোমরা দেখো এই যে সেম এইভাবে একটার পরে 3টা, 3টার পরে 5টা, এইভাবে করে একটা করে লাইন আমাদের করে নিতে হবে। এখানে টোটাল আমি 1 2 3 4 5 6 7 8, টোটাল আমি 8টা লাইন করে নিয়েছি। তোমরা চাইলে 9টাও করতে পারো, 10টা। 8টা লাইনের পরে আমি 3টা এক সমানই রেখেছি। তোমরা যদি এটুকু বুঝতে পারো তাহলে তোমরা পুরোটাই বুঝতে পারবে। এইভাবে করেই কিন্তু মানে 2 সাইডে একটা করে ঘর বাড়তেই যাবে। তো চলো আমি পুরোটাই করে আসছি। তো আমার এটা এইভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি আর 2 লাইন এই সেম যে লাইনটা করলাম সেটার মধ্যেই করবো। তোমরা দেখুন আমি কয় লাইন করেছি, 1 2 3 4 5 6 7 8 9, 9 লাইন টোটাল আমি এখানে লম্বাই করে নিয়েছি। এখন আমি আর 2 লাইন অ্যাড করবো। 2 লাইন আমার সেম এরকমই হবে, তো দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। এই যে আর 2 লাইন আমি সেমভাবেই করে নেব, সেমভাবে লম্বা আমি করে নিচ্ছি 2 লাইন। এভাবে করে সেম আমি 2টো পার্ট আমি বানিয়ে নিয়েছি, আর এই পার্টটা আমি তো আগেই দেখিয়েছি বানানো আছে। এখন আমরা সাইড দিয়ে একটা করে ঘর করে নেবো সাইড দিয়ে। যেহেতু ব্যাগটা বাচ্চাদের আর স্পেসটা অনেকটাই ছোটো, তার জন্য যদি আমরা মানে চওড়া না করে জয়েন্টটা, তাহলে কিন্তু ব্যাগটা ভালো লাগবে না। তাই আমরা চারপাশে একটা করে 2টা পার্টে 2টা ঘর করে নেবো, জয়েন্ট দিয়ে একটা করলে আমাদের 3টা হয়ে যাবে।
এখন আমরা নিচের যে ঘরগুলো আছে একটা করে জয়েন করে নেব, মানে সেমভাবে 2 কমনের 4 ফুল করে। এখন যেমন 2 কমন করলাম সেমভাবেই করবো, একবার এটা নেবো একটা নিচেরটা নেবো, নিয়ে 2 কমন 4 ফুল করে নেব। এই করে রাখলাম, পুরোটা এটা থেকে এই কিছুটা কমন থাকবে, একটা করে ঘর আমরা করবো এরকমভাবে দেখতে। এভাবে করে সেম প্যাটার্নে আমরা 4-5টা করে নেব। এভাবে করে পার্টগুলো বানানো হয়ে গেল। এখন আমরা এগুলোকে জয়েন করবো। তো জয়েন করার জন্য আমরা এখন তো শাড়ি ঘরের জন্য আমরা একটা একটা করে পুঁথি নিতে হবে আর জয়েন করতে হবে। 2টো পার্ট নিয়ে নিলাম, এই হচ্ছে জয়েন। এখন এরকম করে জয়েন করে নিতে হবে 2টো পার্টে। এইভাবে করে পুরোটাই আমরা জয়েন করবো। এইভাবে করে সম্পূর্ণটাই আমরা জয়েন করব। আমি এভাবে জয়েন করে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ জয়েনটা কিন্তু এরকম ঢেউ ঢেউ হবে। এখন আমি হ্যান্ডেলটা করবো। হ্যান্ডেলটা করার জন্য এখানে আমি প্রথমে 3টা ঘর এখানে করে নেব।
এটা এই মাঝখান থেকে আমরা মানে জয়েন্টটা বলছি কান্ডেলটা স্টার্ট করবো। কান্ডেলের যে জয়েন্টটা এখান থেকে স্টার্ট করবো। এই পাশে থেকে আর এই পাশে থেকে এই সাইডে সেমভাবেই কিন্তু করতে হবে। এভাবে করে একটা আমরা হ্যান্ডেল করে নেব। এই পাশটা একটা হ্যান্ডেল এইভাবে 10 লাইন আমরা করে নিয়েছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা 10 লাইন করে নিয়েছি। আর এই সাইডেও আমরা হচ্ছে 9 লাইন করে আমরা এখানে অ্যাড করবো। আমি এই ঘরগুলো আগে বানিয়ে নিচ্ছি, সেমভাবে তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে আমরা এটাকে বানালাম, সেমভাবে এই কাজটাও করে নেব। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা এক্সট্রাভাবে করেও সেট করতে পারো। আমি একবারই করে নিচ্ছি। যে এভাবে করে আমি 4টা কিছু ঘর সেমভাবে এই কাজটা যেরকম করলাম তোমাদের যেগুলো দেখিয়ে দিলাম সেমভাবে এটা করে নেবো। আমি এখানে 10টা লাইন করেছি আর এখানে আমি 11টা লাইন করেছি। এখন যে আমি এই হ্যান্ডেলটাকে এখানে জয়েন করবো তাহলে দেখবে দুটোই আমাদের 11 হয়ে যাবে। এখন আমাকে হ্যান্ডেলটা ঠিক এইভাবে বসাতে হবে। আমরা কিন্তু এখানে করবো, আমরা ঠিক এইভাবে বসাবো। তার জন্য আমরা একটা হ্যান্ডেল কিন্তু বড় রাখলাম, আর যে হ্যান্ডেলটা বড় রাখলাম সেটা আমরা উপরে দিব, যেটা ছোটো সেটা আমরা নিচে মানে নিচের দিকে রাখবো। এইভাবে রাখতে হবে, এইভাবে করলে কিন্তু হবে না, তাই আমাদেরকে এইভাবে সেট করতে হবে। এখন আমরা এটা আবার 4 ঘর মানে জয়েন করব। এই যে এইভাবে করে জয়েন করলে আমাদের ব্যাগটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 4-5টায় আমি ঘুরিয়ে নেব সুতাটাকে, মানে পুঁথি দিয়ে কাজটা করে নিয়ে আগে। তোমরা চাইলে 9টা 10টা করতে পারো, কিন্তু 9টা 10টা একটু ছোটো মনে হচ্ছে, তাই আমি 10টা 11টা করে নিলাম পুঁথির ঘর। মানে 11 11 22 হয়ে গেল। এখন এখানেও 11টা হবে, এখানেও 11টা হবে। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। এটা একটু মানে বেবিদের ব্যাগ, এটা বড়রা ইউজ করতে পারবে, কিন্তু এখানে তোমরা শুধু টাকা পয়সা ছাড়া কিছুই নিতে পারবে না, কারণ কোনো ফোনই এখানে আসবে না। তাই বলছি বড়দের জন্য যদি বানাতে হয় তো এটা বড় সাইজে বানাতে হবে, আর এটা ছোটো সাইজ, এটা শুধুমাত্র বেবিদের জন্য। আর এটার মধ্যে তোমরা যদি চাও স্লিংও অ্যাড করতে পারবে।
পুঁথিগুলো এই পুঁথি দিয়ে কাজ করতে করতে পুঁথির হ্যান্ডেলগুলো খুব শক্ত হয়ে যায়, তখন কিন্তু এর মধ্যে সুই ভরানো খুবই মুশকিল হয়ে যায়। এখন শুধু আরেকটা কাজ বাকি আছে, এখানে একটা কভার থাকবে, সেটা লাগিয়ে দিয়ে তাহলে কিন্তু আমাদের ব্যাগটা রেডি। তোমাদের ব্যাগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আমি ফুল ডিটেলসে বলে দিয়েছি, আর তোমরা চাইলে ব্যাগটাকে সাইজটা কিন্তু বড় করতে পারো, যেহেতু এটা বেবিদের জন্য বানানো তাই একটু সাইজটা ছোটো। তোমরা যে ব্যাগটা বানাবো তোমরা যে কোনো মাঝখান থেকে স্টার্ট করবে। তোমরা এই কাজটা টোটাল হচ্ছে 6টা পুঁথি দিয়ে কাজ করতে পারো, 7টা পুঁথি দিয়ে কাজ করতে পারো। সাইডে আমি 3টা করে পুঁথি বাঁধিয়েছি, 1 2 3, এখানে 1 2 3, তারপর 1 2 3 4 5 6 7, 7টা পুঁথিতে কাজ করে নেব আমরা। 2 থেকে 3 ঘর করে নিব সেমভাবে, 3 লাইন 7-এর ঘর করে নিচ্ছি আমরা। আমরা এটা হ্যান্ডেলের আগেও করে নিতে পারো, হ্যান্ডেলের আগে করাটাই ভালো মনে হচ্ছে। তোমরা সেমভাবেই করে নিও।